আমার কিছু বলার আছে ধর্মাবতার। অনুমতি দেওয়া হলো। ধর্মাবতার, গুহ ফার্মার মধ্যে নির্ঘাত এমন কেউ রয়েছে যে কর্তা দাদুকে বদনাম করার চেষ্টা করছে, ভেতরের খবর বাইরে পাচার করছে, আর সেই খবর পেয়ে শত্রুরা আমাদের কালিমা লিপ্ত করার চেষ্টা করছে। ধর্মাবতার, এই কথাগুলো আমি এই কারণে বলছি কারণ এরকম ঘটনা আগেও ঘটেছে, আর সেই সময় আমি এবং আমার স্বামী, আমার দেওর ননদেরা মিলে সেই অপরাধীকে ধরেছিলাম। তাই আমার মনে হচ্ছে যে সেরকম ঘটনা আবারও ঘটছে। মিলট, তাহলে এটাই তো প্রমাণিত হলো যে গরিবরা বিচার পায় না, আইনের দ্বারস্থ হয়েও পায় না। অ্যাজ এ লয়ার ইউ শুড নো যে বিচার সেই পায় যার কাছে আছে প্রমাণ এবং যুক্তি। সাত দিন ধর্মাবতার, গুহ ফার্মাকে আপনি 7টা দিন সময় দিন। তার মধ্যেই গুহ ফার্মা নব শুশ্রূষা টনিক নিয়ে আসবে বাজারে, এবং সেই শুশ্রূষা টনিক হবে এখনকার টনিকের থেকেও বেশি গুণাগুণ সম্পন্ন। ধর্মাবতার, নির্ভেজাল হওয়া সত্ত্বেও এখন যত শুশ্রূষা টনিক বাজারে রয়েছে সেই সবটা আমরা তুলে নেব। ধর্মাবতার, যারা নিজেদের ভুক্তভোগী বলে দাবি করছে তাদের চোখে কি সমস্যা রয়েছে, কেন সমস্যাটা হয়েছে, সেই সব কিছু জেনে গুহ ফার্মা তাদের চিকিৎসার বন্দোবস্ত করবে। দেখুন মাইলট, এরা ফের টাকা ছড়াচ্ছে, টাকা দিয়ে কিনতে চাইছে। প্রিয়া, উকিলবাবু কিন্তু কথা হারাচ্ছেন, উনি দুর্বল হয়ে পড়ছেন। এটাই কিন্তু তোমার সময়। তুমি যদি এখন ওনাকে চেপে না ধরো, আমরা কিন্তু কেসটা হেরে যাব। দেখো প্রিয়া, তুমি ভবিষ্যতে আর কোনো কেস লড়ো বা না লড়ো, আমি চাই তোমাকে সবাই যেন এই কেসটার জন্য মনে রাখে। তুমি কর্তা দাদুর সম্মান হারাতে দিও না প্রিয়া। পিসিয়ার কথাগুলো তুমি মিথ্যে হয়ে যেতে দিও না। আমি জানি তুমি পারবে, তুমি আমাদের হারতে দিও না। কি ব্যাপার বলুন তো উকিল বাবু, আপনি এত ঘাবড়ে যাচ্ছেন কেন? না মানে আপনি তো এক্সপিরিয়েন্সড, আপনি তো কোনো দিনও কোনো কেস হেরে যাননি, সব কেস জিতেছেন। তাহলে আর আমার কেন জানি না মনে হচ্ছে আপনার গলাটাও কাঁপছে। কি ব্যাপার উকিল বাবু, কি হয়েছে আপনার? আসলে কি বলুন তো, মিথ্যের সাথে লড়াই করলে এরকম ভাবেই গলা কাঁপে। টনিকের লেভেলটা নকল, আর এটা প্রমাণিত হয়ে গেছে। ইনফ্যাক্ট এটাও প্রমাণিত হয়ে গেছে যে আপনি এতক্ষণ ধরে ঠিক যা যা বলেছেন সবটা মিথ্যে। দেখলে দেখলে রেনু, কথা কিরম প্রিয়াকে সাহস জোগালো। হ্যাঁ মাই লর্ড, গুহ ফার্মার পক্ষ থেকে কথাকলি গুহ যে কথা দিয়েছেন তাহলে সেই কথাই থাকছে তো? আমি যে কথাগুলো বললাম সেগুলো আমরা রাখবো। 7 দিনের মধ্যে নব শুশ্রূষা টনিক বাজারে আনবো আমরা। এখন যত টনিক রয়েছে সবটা তুলে নেওয়া হবে, এবং ভুক্তভোগীদের সমস্ত চিকিৎসার ব্যবস্থা গুহ ফার্মা করবে। বেশ, আপনাদের তাহলে 7 দিন সময় দেওয়া হচ্ছে। সেই সময় শুরু হবে আগামী 24 ঘন্টা পর থেকে। আজকের মতো শুনানি এখানেই শেষ হলো। পরবর্তী শুনানির দিন জানিয়ে দেওয়া হবে। ব্রিলিয়েন্ট, খুব ভালো কাজ করেছিস সেটা। বলেছিলাম না কর্তা দাদু, মা আনন্দী আমাদের সবার রক্ষা ঠিক করবে। মা আনন্দী যে মানুষের মাঝে এসে কৃপা করেন সে তো স্বচক্ষে দেখলাম, কিন্তু আমি ভাবছি অন্য একটা কথা।
মানে এই নতুন টনিক বানাবে কে? সব কর্মচারী তো ছুটিতে। আর তাছাড়া আদালত তো আমাদের ফ্যাক্টরি বা অফিস খোলার পারমিশন এখনো দেয়নি। আর এই কাঁচা মাল কেনার টাকা কই, ল্যাব কই, এই সব 7 দিনের মধ্যে হয়ে যাবে? কর্তাদা তো এই তো আপনার সেনাবাহিনী, কি আমরা সবাই মিলে 7 দিনে এই কাজটা করে দিতে পারবো না? পারবো তো কথা, পারবো পারবো পারবো। তোমাদের এই ইউনিটি আমি আর থাকতে দেব না। আমিও আছি আপনাদের সাথে। থ্যাংক ইউ। মেনশন নট। তোদের এখন ফ্যামিলি টাইম অগ্নি, যা আমি পরে জয়েন করছি। আপনি এই এলএম নিয়ে বড় বড় কথা বলছিলেন, একটা বাচ্চা মেয়ে জাস্ট ক্যারিয়ারটা শুরু করেছে, সেই কিনা। শুধু তাই নয়, ওর কোনোদিন ল প্রফেশনে আসার ইচ্ছেই ছিল না। আমি শিওর ওই কথা ওকে হাওয়া দিয়ে এই কাজ করিয়েছে, আর সেই মেয়ে কিনা জিতে গেল। শুনুন, ডাক্তার আর উকিলের কাছে না ঠিক কথাটা জানাতে হয়, আর আপনারা ভুল যুক্তি দেবেন আর ভাববেন জিতে যাবেন। দেখুন, আপনারা যা ইনফরমেশন দিয়েছেন সবটাই ভুল। এই শুনুন, আমরা কোনো ভুল ইনফো দিইনি। এভি ওভাবে পাল্টি খাবে, ওটা কি আমাদের দোষ? আমরা কি জেনে বসেছিলাম? জাস্ট হোল্ড অন। কেসটা কোন দিকে যাবে সেটা কি বুঝতে পারছো তোমরা? শশীভূষণ ঘোষ সিম্প্যাথি পেয়ে গেল, কারণ ওর ফ্যাক্টরির লোক ওর সাথে শত্রুতা করেছে। জনবন্ধুকে ক্ষমা করে দেবে, আর তারপর নতুন একটা টনিক ওরা মার্কেটে ছাড়বে। না 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 না, আমার দাবার বোর্ডের সব কিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে। আটকাতে হবে, যে করেই হোক নতুন করে শুশ্রূষা টনিক বানানোটা আটকাতে হবে, অ্যাট এনি কস্ট। ম্যান্ডি, তুমি তোমার মতন করে চেষ্টা করবে, আর আমি আমার মতন করে চেষ্টা করব। কিন্তু ওদের এই ইউনিটি আমি সেটা কি করে থাকবে না। ভাঙবো? কোনো ইউনিটি থাকবে না। ওদের প্রত্যেকের মধ্যেকার ইউনিটি আমি শেষ করে দেবো। প্রিয়াঞ্জলি দুটো কাগজ ফেলে গেছে, আপনি কি আমাকে? ধন্যবাদ। প্রমিত পাবো না? উনি বিপক্ষের উকিলের সঙ্গে কি করছেন? আমি তো স্পষ্ট দেখলাম, গেল কোথায়? কোনো একটা যোগ তো নিশ্চয়ই আছে।